আসসালামু আলাইকুম গাইস। আজ বিকালের আবহাওয়াটা এত ভালো, মানে চারিদিকে শুধু বাতাস হচ্ছে। আর আমি আমাদের চাচি শাশুড়ির ছাদে উঠবো এখন বাতাস উপভোগ করতে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সবাই আমার সাথে এখনটাও ছাদ দেখেন কি অবস্থা হয়ে আছে, মানে কাঠের ছাদে উঠছি এখন আমরা। এই দৌড়িস নি, পড়ে যাবি বাতাসে, তো তুললি চলে যাবে, তুই যে পাতলা। তো আস্তে আস্তে, কি ঝড়! গ্রামের মাঝে এরকম বাতাস ঝড় উপভোগ করা যায়। চারিদিকে কি বাতাস দেখেন, বাতাসের মধ্যে মনে হচ্ছে পড়ে যাব। এই সময় এই ঝড় মানে একদম অন্যরকম বিষয়। কত সুন্দর লাগছে, আর ওদিকে লাফালাফি করছে। এইটা কারে ছাদ রে মনা? এখন এটি কিসের ছাদ? কাঠের ছাদ। ভয় লাগছে না তোকে ভয় বেড়াতে? আমারই পা কাঁপছে। ওই যা পানি কেড়ে। তো গাইস দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, মানে এখনো তো ঠান্ডাও না গরমও না, এত ভালো লাগছে তা বলার মতন না। আমি পড়েই যাবো এমন বাতাস হলে। আমাদের নারকেলের গাছগুলো মনে হচ্ছে একদম ভেঙে যাবে। ওদিকে আরেকজন দাঁড়িয়ে আছে। আজ হঠাৎ করে এমন বাতাস কে কে উপভোগ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই থাম থাম, আমার সাথে এলেন, হলে আমি আবার বাতাসের সাথে উইড়ি চলে যাবো নি। ঝড়ের জন্য কি অবস্থা হয়ে গেছে দেখেন, চারিদিকে শুধু পাতা পড়ে আছে। মনে হচ্ছে কি ঝড়, আসলে কি একটা অবস্থা। হঠাৎ এরকম বাতাসের কারণ কি? রাস্তার কি অবস্থা, একাকার হয়ে গেছে পাতা পড়ে। আম্মা জঙ্গলের মধ্যে নামছেন কি করতে? এ বাবা, এত বড় হয়ে গেছেন, তাও কি লোভ আপনার? একা একা ঝড় হয়েছে, কারুক না ডাকা বাদ দিয়ে আপনি বই করে লেগে গেছেন। বোরের লোভ, আমের লোভ, আসলে বড় লোভ। এরকম বাতাস আর এরকম বাতাসময় গ্রামের পরিবেশ শুধু গ্রামেই উপভোগ করা যায়। এত সুন্দর পরিবেশ শুধু গ্রামেই থাকার আসলে মজাই আলাদা। গ্রামে না থাকলে এরকম একটা পরিবেশ উপভোগই করা যায় না। এদিকে দেখেন ঝড় হচ্ছে আর সবাই বোর করাইতে লেগে গেছে। পালি একটা ভোট দেয়া পালি, আবার তাও দিছে না। এত স্বার্থপর তোরা, একটা জিনিস দিতে চাইস নি। কি সুন্দর বাতাস, ওদিকে একটা বইয়ের গাছ আছে, আয় আমরা বই করে যাই। আমের সময় হলে বেশি মজা হয়, আমের সময় আম টাম কোরাইনি হয়। এখন তো আম নাই, আমের মোয়েল কি বদ্ধ হয়েছে। কি বাতাস, বাতাসে মনে হচ্ছে উড়াইলি চলে যাবে। মনে এগুলো কি কুড়াছিস? শিমলের ফুল পড়িস এখন। গাইস আমরা আগে ছোটবেলায় এরকম করে শিমলের ফুল কুড়াতু। শিমুলের কাছে কোনো পাতা নেই, এই সময় শুধু ফুল। এগুলো তুই কি করবি, খেলবি? প্রচুর ঠান্ডা বাতাস হয়েছে রে, থাকা যাবে না। এমনি আমার ছলের অসুখ। কি অবস্থা, এত সুন্দর আবহাওয়া তা উপভোগ করতে পারছি নি। আয় আয়, আর কুড়ানি লাগবে না। পাগলি ছাগলি হয়ে গেছে একবারে। ওগুলো নিয়ে আর আজকে দেখিনি। শিমলের ফুল দিয়ে খেলতে আসলে খুব ভালো লাগে। আর ওখানে একটা পড়ে আছে, তাহলে এখানে বসে থাক, একটা গিরি পড়বে আর একটা গিরি কুড়াবি। তো গাইস বাতাসের মধ্যে আর থাকছি না, চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কি বাতাস হচ্ছে, আমার সোনামণিটার এমনি অসুখ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা রাখছি সবার ভালো লাগলো। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।